এই চর্বির বড়াটা থাকলে ডাল ছাড়া আর কোনো রান্না করতে হবে না তোমাদের, এইটুকু গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি। বাড়িতে মাটন আসলে 2-4 টুকরো চর্বি সরিয়ে রেখে পরের দিনের রান্না থেকে একেবারে চিন্তামুক্ত হতে পারো তোমরা। সত্যি সত্যি ডালের সাথে এই বড়া থাকলে আর কিছুই লাগবে না তোমাদের। আর যারা মনে করে চর্বির বড়া কিভাবে হতে পারে, তেলে দিলেই তো গলে যাবে, যেভাবে আমি বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখো। প্রতিটা বড়াই একদম পকোড়ার শেপের হবে, বাইরেটা মুচমুচে এবং ভেতরটা নরম তুলতুলে। তো চলো ঝটপট আজকে শেয়ার করি খাসির চর্বির বড়া। খুব কম উপকরণে বানিয়েছি, এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমে চর্বিটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে কাটতে হবে, যেমন পনিরের আমরা ছোট ছোট টুকরো করি তরকারি বানানোর জন্য, ওই রকম ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরানোর পর একটা বাটিতে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। বেটে দেওয়া যাবে না, কারণ বাটতে গেলে অনেকটা জল ছেড়ে যাবে, সেই জন্য এরকম গ্রেট করে দিও, সেটা ভালো হবে। আর এক টুকরো আদা গ্রেট করে দিলাম। আর এখানে 3-4 কোয়া রসুন নিয়েছি, সেটাকেও গ্রেট করে দিচ্ছি। আমি সব কিছু এরকম কুড়িয়ে দিয়েছি, তাহলে কিন্তু জল কম ছাড়বে। যদি বাটতে চাও তাহলে বেটেও দিতে পারো, সেক্ষেত্রে জল খুব কম দিয়ে কিন্তু বাটতে হবে। এবার দিলাম 1/2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতন হলুদ, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, বড় চামচের 5 থেকে 6 চামচ দিয়েছি আমি বেসন, এবং 4 চামচ দিয়েছি চালের গুঁড়ো। আর সবার শেষে দিলাম পরিমাণ মতন লবণ। এবার একটু ধৈর্য ধরে ভালো করে মেখে নিতে হবে। হাতে হালকা হালকা জলের ছিটে নিয়ে এটাকে মাখতে হবে। আমি পরে আর একটু বেসন মিশিয়েছি, কিন্তু পুরো মাপটা ওই 5 থেকে 6 চামচ মতো বেসন দিয়েছি। এটা একটু টাইট একটা ডো হবে, যেহেতু চর্বিটা তেলে দিলেই গলে যাবে, সেহেতু আমাদের কিন্তু বেসন আর চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। তাহলে ভালো করে কোট হবে চর্বির চারিদিকে এবং তেলে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। আর একটা জিনিস এখানে আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে কিছুটা পোস্তদানা। তোমরা দিও, আর দেওয়ার পর আমাকে বলো এর টেস্টটা কত সুন্দর হয়। যে কোনো পকোড়াতে সামান্য একটু পোস্তদানা ছড়িয়ে দিলে কিন্তু দারুণ হয় খেতে। দেখো আমি ব্যাটারটা কিন্তু ভীষণ টাইট করে বানিয়েছি, অল্প অল্প করে জলের ছিটে দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি, একদমই জল ব্যবহার করিনি। একটু শক্ত যদি ডো রেডি করো তাহলে কিন্তু একদমই ছড়িয়ে যাবে না তেলে বড়াটা, এবং একদম মুচমুচে হবে। আর চালের গুঁড়োটা তোমরা কিন্তু অবশ্যই দিও। এবার সর্ষের তেলে হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। ফ্লেম একদম কমাবে না, হাই ফ্লেমে কিন্তু এটাকে ভেজে নেবে। যদি ফ্লেম কমানো হয়, অর্থাৎ চর্বি যদি গলার টাইম পায়, তাহলে কিন্তু বড়াগুলো একেবারে ছড়িয়ে যাবে আর একদমই ভালো হবে না, পকোড়ার শেপ কিন্তু নেবে না। এই ছোট ছোট টিপসগুলো মেনে কিন্তু এই বড়াটা বানিও, এবং চায়ের সাথেও খাও বা ডালের সাথেই খাও, খেতে কিন্তু অপূর্ব লাগবে। এবার হাই ফ্লেমে ভালো করে এপিট ওপিট ভেজে একদম লাল করে আমি তুলে নিচ্ছি। দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে, আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর এইভাবে কিন্তু আমি অল্প কয়েকটা করে দিয়ে আমি সব বড়াগুলোকে ভেজে নিয়েছি। 4টে করে ভেজে নিয়েছি, আর সব বড়াগুলোই কিন্তু একদম মুচমুচে হয়েছে। ব্যাস রেডি হয়ে গেল আমার চর্বির বড়া। সত্যি বলছি ডালের সাথে আমার তো অপূর্ব লেগেছে, এবং বাড়ির সবারই ভীষণ পছন্দ হয়েছে। বুঝতেই পারছো বাইরের খোলসটা কতটা মুচমুচে আর ভেতরটা কতটা নরম। তো আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। রবিবার মাটন আসলে সোমবার দিন কিন্তু এরকম চর্বির বড়া করাই চাই। দেখা হবে পরের দিন। আজকের মতো টাটা।